আনারস মাখা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে বানাচ্ছি। এখানে আমি একটা আনারস নিয়েছি ভালোভাবে ধুয়ে, এখন কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। একটু সময় নিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। এই তো পুরোটা কেটে নিয়েছি, মাঝখানের শক্ত অংশটা ফেলে দিয়েছি। এখন ছোট করে টুকরো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। এই আনারস মাখাটা একবার করলে প্রতিদিন করতে ইচ্ছে হবে, এটা খেতে এতটাই ভালো লাগে। আমি সবটুকু কেটে নিচ্ছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, বাকিটুকুও কেটে নিচ্ছি। এই তো সবগুলো কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি সামান্য একটু বিট লবণ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব কাসুন্দি। দিচ্ছি তেঁতুল। এখন সবকিছু আমি ভালোভাবে মেখে নিব। আর এই মাখাটা বেশি জোরে মাখা যাবে না, একটু আলতো করে মেখে নিতে হবে, না হয় আনারস থেকে রসটা বের হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আশা করছি আমার আজকের এই লোভনীয় আনারস মাখাটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। এই তো আমি মেখে নিচ্ছি ভালোভাবে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন, একবার এভাবে বাসায় বানাবেন। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা
হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।